কোরআন এসেছে মানব জাতির কল্যাণের জন্য। আপনি কি নেবেন বলুন? কোরআনের ভিতরে সবই রয়েছে। কোরআনের ভিতরে ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনই পাবেন। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনই পাবেন। জিওগ্রাফি নেবেন, কোরআনই পাবেন। কি নেবেন? পরমাণু বোমা নেবেন, ইনডাইরেক্টলি কোরআনই রয়েছে। শুধু তাই নয়, আপনি কি নেবেন বলুন? প্লেন নেবেন, উড়োজাহাজ, ইনডাইরেক্টলি কোরআনে আছে। শুধু তাই নয়, পানির জাহাজ নেবেন, ডাইরেক্টলি কোরআনে আছে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলি, কোরআন পড়ুন, কোরআন পড়ুন। আজ আমি আপনাদের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদেরকে। ধীর স্থির ভাবে একটু শোনার চেষ্টা করেন। বেশি রাত করব না, মোনাজাত করে দেবো খুব তাড়াতাড়ি, একদম শর্ট টাইমের ভিতরে। একটা জিনিস আপনারা জানবেন, যে বক্তার বক্তব্য শুনবেন, যেখানেই ওয়াজ শুনতে যাবেন, একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন। কয়টা বাপ? একটা জিনিসের উত্তর। সে জিনিসটা কি? কেন? কি বললাম? কেন বলুন একবার জোরে। কেন? কেন? আপনি মাথায় টুপি দিয়েছেন, কেন? গালে দাড়ি রেখেছেন, কেন? গরু হলো চার পায়ে, শুকর হলো চার পায়ে। মুসলমান গরুর গোস্ত খায়, শুকরের গোস্ত খায় না, কেন? মদ আর মধু, মদ আর মধু, মধুর দাম কম, মদের দাম বেশি। তবে বাংলা মালের কথা বলিনি, ইংলিশ মালের কথা বলছি। ইংলিশ মালের দাম অনেক বেশি, হ্যাঁ, বাংলা মালের দাম খুব কম। আবার পানি মেশাল থাকে তো ওটা আরো দাম কম। যাই হোক, তো মদ আর মধু, মদটা কেন হারাম, মধুটা কেন হালাল? আপনি পেশাব ফেলেন এক জায়গা থেকে, পায়খানা ফেলেন আর এক জায়গা থেকে, ওই জায়গা থেকে ওই জায়গাতে তিনবার না ধৌত করতে বলে কোরআনে কেন বলা হলো অজু করতে গেলে হাত ধুতে হবে, মুখ ধুতে হবে, পা ধুতে হবে? এর সঙ্গে এর কিসের সম্পর্ক? নিশ্চয়ই সম্পর্ক আছে। মনে রাখবেন, মানব দেহের মধ্যে পায়ের বুড়া আঙুল থেকে নিয়ে মাথার শিরা পর্যন্ত একটা জোড় আছে, একটা টান আছে, এটা মাথায় রাখবেন। আর মানব দেহের মধ্যে চারটে অর্গান হলো মানে খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আপনাদেরকে আমি অনুরোধ করছি, আলোচনা শুরুতেই এগুলো। আল্লাহ বলছেন, বান্দা তুমি তোমার দেহটাকে নিয়ে চিন্তা করো, দেহটাকে নিয়ে চিন্তা করো। মানব দেহের মধ্যে চারটে জিনিস হলো খুবই গুরুত্বপূর্ণ। এই চারটে জিনিস কখনোই ক্ষতি হতে দেবেন না আপনাদের শরীরের। প্রত্যেকের বলে যাচ্ছি কি কি। এক নাম্বার, ব্রেন। ব্রেন হলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। মাথায় চোট, আঘাত থেকে দূরে সরে থাকবেন। ব্রেনে যদি চোট হয়ে যায় তাহলে জানবেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা খুবই বেশি। ব্রেনটা ঠিক রাখুন, এক নাম্বার। দুই নাম্বার, হার্ট। এই হার্টটা যদি ব্লক হয়ে যায় তাহলে আপনার কিন্তু জীবন শেষ। এই হার্টের গুরুত্ব খুব ব্যাপক। তাহলে দুটো অর্গান, একটা হলো ব্রেন, দু নাম্বার হলো হার্ট। তিন নাম্বার ইম্পর্টেন্ট কি, সেটা হলো লিভার। লিভারটাকে ঠিক রাখবেন। ম্যাক্সিমাম মুসলমানদের ফ্যাটি লিভার। কেন বলুন তো? এরা রেড মিট বেশি খায়, রেড মিট বেশি খায়, মানে লাল মাংস বেশি খায়। আর চিত্তরঞ্জন হসপিটালে আমি 45 দিন পড়েছিলাম আমি আমার মাকে নিয়ে। তাই 80% রোগী হলো মুসলিম। ম্যাক্সিমাম রোগী ফ্যাটি লিভারে ভুগছে, পেটের রোগে। কেন? আপনি চর্বি জাতীয় জিনিস, তেল জাতীয় জিনিস কম খান। মা বোনদের বলে যাচ্ছি, হাওড়া জেলার মানুষ আপনারা তেল চর্বি খেতে একটু ভালোবাসে, এটা আমি জানি। তো সেজন্য আমি আপনাদের অনুরোধ করছি, তেল জাতীয় জিনিস একটু কম খাবেন, তাহলে লিভারটা ঠিক থাকবে। লিভারের যে সমস্ত খাবারগুলো খেলে আপনার লিভারটা ঠিক থাকবে, আপনি সেইগুলো খাবেন। একটা জিনিস হলো বলে যাচ্ছি, লিভারের খাবার নাম হলো পেঁপে। পেঁপেটা একটু বেশি খাবেন, দেখবেন লিভারের উপকার হবে। চলুন, এরকম অনেক খাবার আছে, লিভারটাকে ঠিক রাখবেন। আর লিভারটা যদি গন্ডগোল হয়ে যায় ক্যান্সারে পরিণত হয়। আর পৃথিবীর একটা রোগ আছে ক্যান্সার, আপনারা জানেন। ক্যান্সারের থেকেও আর একটা খারাপ রোগ আছে। ওই রোগটা যার দেহের মধ্যে ঢুকে গেছে, সেই রোগটা না খুব খারাপ রোগ, ক্যান্সারের থেকেও খারাপ। ক্যান্সার হলে জানা যায় যে কয়েকদিনের মধ্যে লোকটা মারা যাবে। কেমো টেমো মেরে কয়েকদিন বাঁচবে, তারপরে মারা যাবে। কিন্তু ক্যান্সারের থেকেও খারাপ আমি মনে করি সেটা হলো কি জানেন? সুগার।
ক্যান্সারের থেকেও খারাপ। ও সুগার এমন একটা জিনিস, আস্তে 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 আপনার দেহটাকে শেষ করে দেবে। তাই আপনাদেরকে বলে যাচ্ছি বাপ, এই সুগার, এই যে রোগটা, এই রোগটা থেকে বাঁচার জন্য আপনি কয়েকটা জিনিস অবলম্বন করবেন। শুনে নিন, আজকের আলোচনা শুরুতেই কতগুলো বলছি। বাবা 1-1.5 ঘন্টা হাতে সময় আছে আপনাদের ইনশাআল্লাহ? আচ্ছা শুনে নিন। 1 নম্বর হলো, এই সুগার থেকে বাঁচতে গেলে, সুগার হয় কেন? অতিরিক্ত টেনশনে সুগার আসে। সুতরাং টেনশনটা কম করবেন। কার জন্য টেনশন করবেন? স্ত্রীর জন্য। আর আপনি যার জন্য টেনশন করছেন সে বিন্দাস ঘুমাচ্ছে, আর আপনি টেনশন করে মরছেন। কেন টেনশন করতে যাবেন? 1 নাম্বার। 2 নাম্বার, সুগার হয় কেন জানেন? অতিরিক্ত রাত জাগলে। এই রাতকে আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াজাআলনাল লাইলা লিবাসা ওয়াজাআলনান নাহারা মাআশা। পবিত্র কোরআন, বিজ্ঞান কোরআনের 6666টা আয়াত, তার মধ্যে 500 আয়াত হলো হারাম আর হালালে, 250 হালাল আয়াত, 250 হারাম আয়াত। আমরা শুধু কেবলমাত্র জানি সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা হারাম। এই কটাই কি হারাম? না, পৃথিবীতে অনেক হারাম আছে। 250টা হারাম আছে, 250টা হালাল আছে। মোট 500 আয়াত হলো হারাম হালালের আয়াত, আর 1000-এর বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক আয়াত। আমরা কিন্তু এগুলো একটু ফলো করি না। চলো এবার আসছি। 1 নাম্বার, সুগার আসে কেন? টেনশনে। 2 নাম্বার, রাত জাগলে। 3 নাম্বার, অনিয়মিত খেলে। অনিয়মিত খেলে আপনার খাওয়ার একটা টাইম থাকবে, লিমিট থাকবে। অনিয়মিত খাচ্ছেন, এটা করবেন না। আর একটা হলো জিনগত দিক। জিনগত দিক মানে বংশগত সুগার। আপনার বাপের সুগার, দাদুর সুগার, আপনার সম্ভবত বলা যেতে পারে সুগারের চান্স বেশি আছে। প্রেসার, কিছু রোগ আছে বংশগত। যাই হোক, আল্লাহ যাকে পারেন তাকে রোগ দেন, যাকে পারেন তাকে রোগ থেকে মুক্তি দেন। চলুন তাহলে 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বারটা হলো খুব ইম্পর্টেন্ট। আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি বাপ, এই 4 নাম্বারটা খুব ঠিক রাখবেন, নইলে ফেঁসে যাবেন। 4 নাম্বারটা হলো কি জানেন? কিডনি। কি বললাম? কিডনি। এই কিডনি হলো খুব খতরনাক। কিডনিতে স্টোন জমে, আর পেশাব ঠিক মতো না হলে, পানি কম খেলে কিডনির প্রবলেমটা হয়। এজন্য পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হয়। একজন মানুষের প্রতিদিন কমসে কম 6 লিটার পানি খাওয়া দরকার। কিন্তু আমরা খাই তো 1 লিটারেরও বেশি কম খাই। তা আমাদের কিডনির দোষ হবে না, হবে কার? চলো আজকের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জীবন চরিত্র নিয়ে আলোচনা করব। নবী দিবস মানে কি? নবী দিবস মানে কি কোনো ঘটনাকে নিয়ে টেনে টেনে বলার নাম নবী দিবস? না। নবী কিভাবে খেয়েছেন, নবী কিভাবে চলাফেরা করেছেন, নবী কিভাবে ওঠা বসা করেছেন, নবীর প্রিয় খাবার কি কি, নবীর প্রিয় বস্তুগুলো কি কি, সেগুলো আপনাকে শুনতে হবে, বুঝতে হবে, আর বাস্তবায়ন করতে হবে। তবেই হবে নবী দিবস করা। আর নইলে কেবলমাত্র একটা ফেস্টন টাঙিয়ে দিয়ে আর নবী দিবস করবেন, ইয়া নবী সালামু আলাইকা বলে, আর একটু চিৎকার চেঁচামেচি করে কিসসা কাহিনী বলে দেবেন, এর নাম নবী দিবস নয় বাপ। চলুন আজ নবী সম্পর্কে বেশ কিছু তথ্য আপনাদেরকে দেব, যেটা শুনলে চমকে উঠবেন। চলেন, আমাকে দাওয়াত করেছেন কেন? 3টে কারণ। 1 নাম্বার, অজানাকে জানা। কি বললাম বাপেরা? একটু কথা বলেন আমার সঙ্গে। অজানাকে জানা। কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, পেয়ে যাবেন। 2 নাম্বার, ভুল সংশোধন করা। কি বললাম বাবা? ভুল সংশোধন করা। কি ভুল সংশোধন হবে? একটু ধৈর্যের পরিচয় দিন। 3 নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ আপনাদেরকে দেব? আমি নিজের থেকে কোনো পরামর্শ আপনাদেরকে দেব না। কোরআন হাদিসের আলোকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব, যে পরামর্শগুলো নিয়ে আপনি যদি বাজারে চলতে পারেন,
ইহকালে যতদিন বেঁচে থাকবেন ততদিন ভালোভাবে শান্তিতে থাকতে পারবেন, আশা করা যায় পরকালে হেভেন অর্থাৎ জান্নাত পেতে পারেন। তাই আমি আপনাদের কাছে একান্ত আবেদন নিবেদন করছি। আর একটা কথা বলে নিচ্ছি আলোচনা শুরুতেই, মানব দেহের মধ্যে তিনটে জিনিস হলো অমিল। কি বললাম বাবা? অমিল, মিল নেই। দেখেন আপনারা সব পুরুষ বসে আছেন, আমিও একজন পুরুষ। বাবা একটু পানি খাবো। বাবা পানির বোতল আছে, একটু দেন তো বাবা। ও গরম পানি, ঠিক আছে। না 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 ঠিক আছে, ঠিক আছে, পানি আছে। ব্যাস ব্যাস ব্যাস, অল্প অল্প। 1 মিনিট বাবা। আচ্ছা এখানে থাক, যাও বাবু। পাখাটা বন্ধ করে দেন তো, একটু বন্ধ করে দেন। সত্যি দেখেন এই পাখাটার আওয়াজটা না মাইকে আসছিল, দেখেন একদম নীরব। আল্লাহর নবী যখন ওয়াজ করতেন সাহাবীরা তখন ঠিক এই রকম পিন অফ সাইলেন্ট, একদম নীরব থাকতেন, চুপচাপ। তবে বক্তব্যের মধ্যে বক্তা শ্রোতার মধ্যে অ্যাটেনশন থাকে। চলো, আপনারা সকলে পুরুষ, আমিও পুরুষ। আপনাদের দেহের মধ্যে যা যা আছে আমার দেহের মধ্যে তাই তাই আছে, কিন্তু তিনটে জিনিস আলাদা করেছে আল্লাহ। কটা বলেন বলেন? যতদিন বাঁচবেন মনে রাখবেন তিনটে জিনিস আলাদা। 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা, ঠিক না বেটি? আপনার আচ্ছা ব্লাডের গ্রুপ কটা? 4টে, এ বি, এ বি আর ও। কি বললাম বাপেরা? এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের মধ্যে তিনটে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা পার্থক্য করেন? মনে রাখবেন হিন্দু মুসলিম ডিভাইডেড করতে যাবেন না, হিন্দু মুসলিম ডিভাইডেড করতে যাবেন না। একটা কথা বলি, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে প্রত্যেকেই হলাম আদমের সন্তান, ঠিক না বেটি? এটা মাথায় রাখবেন। আজকের কিন্তু আমরা এটা বুঝি না, আমরা হিন্দু মুসলিম দ্বন্দ্ব করতেই ব্যস্ত। খবরদার করবেন না। হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। কারণ ব্লাড ডোনেশন ক্যাম্প যখন হয়, রক্তদান শিবির যখন হয়, ব্লাড যখন নেওয়া হয়, তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর? বলে না। হিন্দু মুসলমানের ব্লাডের মধ্যে কোনো পার্থক্য থাকে না। মনে রাখবেন ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে মানে কি বলবো নারী পুরুষের কোনো পার্থক্য থাকে না, কালো ফর্সর পার্থক্য থাকে না। ব্লাডের গ্রুপের পার্থক্য করা হয়, এটা মনে রাখবেন। ব্লাডের গ্রুপটা হলো আমাদের প্রত্যেকের আলাদা আলাদা, এটা মনে রাখবেন। এবার আসছি ব্লাড গ্রুপের ভিতরে। ব্লাডের মধ্যে তিনটে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। তিনটে জিনিস বাপেরা। রক্তের একটা লাল রক্ত দেখেছেন, রক্তের রং কি? না শুধু লাল নয়, সাদাও আছে। শুনে নিন, 45 দিন আমি চিত্তরঞ্জন হসপিটালে পড়েছিলাম। 45 দিন চিত্তরঞ্জন হসপিটালে আমি আমার মাকে নিয়ে পড়েছিলাম। ওই চিত্তরঞ্জন হসপিটালের ওই গাছের তলায় গুঁড়িতে পাইপে বসে থাকতাম 45টা দিন। তা এলাকার যত মানুষ ওই চিত্তরঞ্জন হসপিটালে যেত, খালি দেখতো। এই টুপিটা তো খুব চিহ্নিত, যে এই লোকটা মনে হচ্ছে আব্দুল্লাহিল মারুফ সাহেব, এই লোকটা একে ইউটিউবে দেখি, আর এই লোকটা আজকে এখানে গাছের তলায় বসে। তো অনেক লোক আমাকে এসে জিজ্ঞাসা করতো, আসসালামু আলাইকুম, আপনি কি আব্দুল্লাহিল মারুফ? তা আমি বলতাম হ্যাঁ ভাই। তা সেই লোকটা আমাকে অনেকেই বলতো, হুজুর আপনি আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার মা আইসিইউতে আছে, অবস্থা খুব খারাপ, ডাক্তার বলে দিয়েছে বাঁচবে না। মনে মনে বলছি ভাই রে, তোর মা তো বাঁচবে না, ডাক্তার বলে দিয়েছে, আমার মারও একই অবস্থা। কিছু বুঝতে পারছেন?
মনে রাখবেন প্রত্যেকেই আমরা হলাম দোয়ার কাঙাল, দোয়ার ভিখারি, ঠিক না বে ঠিক? প্রত্যেকেই দোয়ার ভিখারি। এজন্য জীবনে কোনোদিন কাউকে তাচ্ছিল্য করবেন না। তাচ্ছিল্য, আমি কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই, তো বিএড এর ছেলে মেয়ে পড়া, এমএ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়াতে গিয়ে এই কথাগুলো আমি ওদেরকে বলি, খবরদার নয়, কিসের পার্থক্য করেন। আর একটা কথা বলি, হে হিন্দু, হে হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে কোনোদিন মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, তুমি গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে কোনোদিন গির্জায় পাবে না। হে মুসলমান, তুমি মসজিদে গিয়ে যাকে আল্লাহ বলে ডাকো তাকে মসজিদে পাবে তো? চলুন দেখি তাকে কোথায় পাওয়া যায় দেখি। তিনি নিজেই বলছেন, অর্থাৎ আল্লাহ নিজেই বলছেন, আমি কোথায় আছি জানিস? শুনে নে। আল্লাহ বলছেন, বন্ধুরা একটু ফলো করুন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিন ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা কফের মধ্যে আল্লাহ বলে দিলেন, হে মানব জাতি, হিন্দু মুসলমান কোনো পার্থক্য আল্লাহ বলেনি। হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে আমি আল্লাহ জানি। তোরা যেন কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে আছি, না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরার নিকটবর্তী। একবার অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। এই জন্য বলি, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। মনে রাখবেন, 1 নাম্বার রক্তের গ্রুপটা আপনাদের আমাদের আলাদা। 2 নাম্বার আল্লাহ বলে, বান্দা শোন, তোর দেহের মধ্যে আমি আল্লাহ আরো 2টো জিনিস আলাদা করে দিয়েছি। আমি একটা পরীক্ষা দিতে গেছিলাম, একটা ইন্টারভিউ দিতে গেছিলাম। তাই ইন্টারভিউতে আমাকে প্রশ্ন করেছে, শুনে নিন, প্রশ্নটা শুনুন, খুব মজা লাগবে। বলছেন, ধরুন, আচ্ছা আপনি খনিকে আইডেন্টিফাই করবেন কিভাবে? খনিকে চিহ্নিত করবেন কিভাবে? ধরুন আমি এই ভদ্রলোককে খুন করেছি, এখন আমি যে খুনি, পুলিশ আমাকে কি করে বুঝবে আমি ওই লোকটাকে খুন করেছি? পুলিশ তো দেখেনি, আপনার ওই লোকের ছেলেকে থানায় কেস করেছে আমার নাম দিয়ে, আমাকে চিনবে কি দেখে? আমার আধার কার্ড নেবে, নিয়ে আমার হাতে ফিঙ্গারপ্রিন্ট নেবে, তাই তো নাকি? বলুন একটু কথা বলুন আমার সাথে, নিয়ে মিলিয়ে দেখবে, যদি এক হয় তাহলে বলবে এই সেই পারফেক্ট লোকটা, তাই তো? তো আমি তাই বললাম যে খনিকে আইডেন্টিফাই করা হয় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। তখন আমাকে বলছে, ধরুন আপনি 2টো হাত কেটে ফেলেছেন, আমি লোকটাকে খুন করে কাশ্মীরে চলে গেছি, গিয়ে আমার 2টো হাত কেটে ফেলেছি, কি করে চিনবেন? মারাত্মক প্রশ্ন, শুনে নিন। তখন আমি কি উত্তর দেব খুঁজে পাইনি। আল্লাহ পাকের রহমত, নবী পাকের কদমের উসিলা বাম্মা ওস্তাদ পীরের দোয়ার উসিলায় টুক করে মুখ থেকে বেরিয়ে গেছে, আর উত্তরটাও সঠিক হয়েছে। আমি বললাম, স্যার আমি তখন আইডেন্টিফাই করব চোখের রেটিনা দেখে। এই চোখের রেটিনা প্রত্যেকের আলাদা, কারোর আল্লাহ এক করেনি। আপনারা যখন আধার কার্ড করতে গিয়েছিলেন তখন অফিসাররা আপনাদের কি বলেছিল মনে আছে? বলুন তো দেখি। চোখটা বড় করে তাকান বলেছিল না? চোখটা তাকান আর আঙুলের টিপটা চেপে ধরুন। তার মানে এই চোখের রেটিনা আল্লাহ আলাদা করেছেন আর হাতের ফিঙ্গারপ্রিন্ট আলাদা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোরআন কি বলছে দেখি, কোরআনের আয়াতের সঙ্গে সেটিং করতে হবে। আল্লাহ বলছে, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলে, বান্দা আমি কি তো 2টো চোখ তৈরি করি নাই? চোখের মধ্যে যে পাপড়ি রয়েছে, এই পাপড়িতে মোট কটা লোম আছে জানেন? 550টা লোম আছে। কটা 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 550টা লোম দিয়ে ঢেকে দিয়েছি। বান্দা শোন, চোখের রেটিনাটা আলাদা করে দিয়েছি। এই পৃথিবীর জমিনে তোরা কালোকে কেমন করে ঘৃণা করিস?
কালো মেয়েকে বিয়ে করতে গেলে 20,000 টাকা এক্সট্রা লাগে, ঠিক না ঠিক? এই যুবক ছেলেরা, তোমরা যখন মেয়ে দেখতে যাও সব সময় খালি ফর্সা টুকটুকে মেয়েদের বিয়ে করার জন্য ছোট। বন্ধু তুমি শুনে নাও, কালোকে কেন তুমি ঘৃণা করো? কিসের ঘৃণা করো? ছোটবেলায় অঙ্ক করলেন, ব্ল্যাকবোর্ডে অঙ্ক করেছিলেন, ব্ল্যাকবোর্ডটা ছিল কালো বোর্ড, ঠিক না বেটি? শুধু তাই নয়, মায়ের পেট থেকে যেদিন এলে সেদিন তোমার মাথার চুলটা ছিল কালো। 3 নাম্বার হলো, পৃথিবীর জমিনে কোরআন শরীফ তুমি তেলাওয়াত করো, কোরআন শরীফের লেখাও হলো কালো কালিতে। আল্লাহ বলে সৌন্দর্যময় পৃথিবী তুই দেখিস চোখের কালো অংশ দিয়ে, আর কালো না মানিক দিয়ে কালো মেয়েটা তোর পছন্দ হয় না। এবার আসছি কোন মেয়েকে বিয়ে করবে। এই যুবক ছেলেরা শুনে নাও, কোন মেয়েকে বিয়ে করবে যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে? কয়টা 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 কয়টা? 6টা গুণ থাকবে। ওহ, আমার যুবক ভাইরা মনে মনে এবার মুখস্থ করবে এইটা, এই 6টা দেখে। 1 নাম্বার মুসলিমাতিন মুমিনাতিন কানিতা, কোরআনের আয়াত। মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়িবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারা সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত আল্লাহ বললেন 6টা গুণ যে মেয়ের থাকবে সেই মেয়েকে বিবাহ করবে। বন্ধু শুনে নাও, 1 নাম্বার মেয়েটি মুসলমান কিনা খবর নেবে, 2 নাম্বার মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। সকল বউ বিশ্বাসী হয় না, ঠিক না বেটি? কত বউ আছে স্বামীকে ধ্বংস করে ছেড়ে দিয়েছে, কত বউ আছে স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এজন্য মা বোনদের বলি, স্বামীর সঙ্গে জীবনে কোনোদিন বিশ্বাসঘাতকতা করবেন না। তাই আল্লাহ বললেন মুসলিমাতিন মুমিনাতিন, বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নাম্বার হলো কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবে ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। যদি খবর নিয়ে সঠিক তথ্য পেয়ে যাও মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে, ওই মেয়েকে বিবাহ করলে আশা করা যায় তোমার বাপের পাতে 1 থালা ভাত পড়বে। আর যদি খবর নিয়ে দেখেছো ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, যত সুন্দরী মেয়ে হোক না কেন, যত ওস্তাগারের মেয়ে হোক না কেন, যত হাজি সাহেবের মেয়ে হোক না কেন, খবরদার ওই মেয়েকে বিয়ে করো না। ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাপের পাতে 1 থালা ভাত দিতেও চাইবে না। এই বাচ্চাগুলো হাসছে। আরে ভাই, বের কথা বলছি, ওইটুকু বাচ্চা যদি হাসে তাহলে ওয়াজ করা যায়? হ্যাঁ, বললে হবে এসব কি নরমালের বাচ্চা? সব সিজারের বাচ্চা। ওরে ভাই, বহুত চালাক এখন, সিজারে বাচ্চা বেশি আর বহুত চালাক। এই দেখেন আমার এই পকেটে মোবাইলটা আছে না, এই মোবাইলটাই বুড়ো লোকটা দেন, কিচ্ছু জানে না এই বুড়ো লোকটা এই মোবাইলটা, ওই বাচ্চাটা দেন, এর ঘেঁটে গোষ্ঠীর পিন্ডি দিয়ে দেবে। বাস্তব। এই জন্য বলে যাচ্ছে 1 নাম্বার মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন, মেয়েটা তওবাকারী মেয়ে কিনা খবর নেবে, অনুশোচনাকারী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার হলো আবিদাতিন, মেয়েটা ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে, মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে, মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে। এই যুবক বন্ধুরা শুনে নাও, তুমি ক নাম্বার খবরটা নেবে? বুঝতে পারেন না, মুরব্বী বুঝতে পেরেছে। তুমি ক নাম্বার খবরটা নিয়ে দেখো। কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়াই, বাপরে যত মেয়েদেরকে দেখি, আজ একটা ধরে কাল একটা ছাড়ে, তারপরের দিন একটা ওয়েটিং এর আগে আর একটাকে লাইনে রাখে, পেরেশান। ছেলেদের অবস্থা তাই। এজন্য বললাম আবিদাতিন সাইহাতিন, এইটা চলবে বাবা? এত গরম হচ্ছে কেন বাবা? সাইহাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবে।
এই 6টা গুণ বিশিষ্ট মেয়েকে খবর নেবে। খবর নিয়ে যদি সঠিক তথ্য পেয়ে যাও তাহলে ওই মেয়েকে বৌমা করবে। কোন ছেলেকে জামাই করবে? যে ছেলের মধ্যে দুটো গুণ পাবে, যে ছেলের মধ্যে দুটো গুণ পাবে সেই ছেলেকে জামাই করবে। মনে রাখবে, সেই ছেলেকে জামাই করবে বাপেরা। দুটো গুণ কি কি? 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। 2 নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবে, পরিশ্রমী ছেলে কিনা খবর নেবে। আচ্ছা, ছোট্ট একটা প্রশ্ন করি, বলুন, নবী দিবস করছেন আপনারা, আচ্ছা নবীর কটা ছেলে মেয়ে? 7টা ছেলে মেয়ে। কটা 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 তাড়াতাড়ি? 7টা। 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান নবীর। 3টে পুত্র সন্তানের নাম হলো 3টে পুত্র সন্তানের নাম হলো কি জানেন? একজনের নাম, বড় ছেলের নাম হলো কাসেম। এই জন্য নবীকে বলা হয় আবুল কাসেম, মানে কাসেমের বাপ। আবুল কাসেম মানে কাসেমের বাপ। বড় ছেলের নাম কাসেম। আর একটা ছেলে হয়েছিল, নাম হলো তাহের বা তৈয়েব। আর একটা ছেলে হয়েছিল, নাম হলো ইব্রাহিম। এই হলো নবীর 3টে ছেলে। 4টে কন্যা সন্তান। বড় ছেলে, বড় মেয়েটার নাম হলো জয়নাব, মেজটার নাম হলো উম্মে কুলসুম, রোকেয়া। ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবী আলীর বিয়ে দিয়েছিলেন। এখন একটা প্রশ্ন করব আপনাদেরকে, পৃথিবী আরবের জমিনে কি ছেলে কম ছিল নাকি? আরবের জমিনে কি ছেলে কম ছিল? তা নবী আলীকে জামাই করলেন কেন? আলীর তো টাকা পয়সা ছিল না, আলী কোটিপতিও ছিল না। আলীকে জামাই করার কারণ হলো অনেক রয়েছে, তার মধ্যে দুটো পয়েন্ট বলছি। 1 নাম্বার, আলী হলো সৎ ছেলে। 2 নাম্বার, আলী হলো কর্মী, মেহনতি, পরিশ্রমী ছেলে। জোরে বলুন। আর আপনারা কি করেন? বাপের আছে, ছেলে জামাই করলেন, 2 দিন পরে ছেলে 420 বা চিটিং বাজ, ব্যাস। খবরদার করবেন না এরকম জামাই। তাহলে 1 নাম্বার আল্লাহ বলল ব্লাড গ্রুপ আলাদা করেছি বান্দা তোদের। 2 নাম্বার আলাদা করেছি কি? ভুলে গেছেন? চোখের রেটিনা। 3 নাম্বার আল্লাহ বলছে হাতের আঙ্গুলের ছাপ তোদের আলাদা করেছি। কোরআনের আয়াত, আয়া সাবুলি ইনসানু আল্লান নাজমাআ ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে পৃথিবীর মানুষেরা শোন, এই পৃথিবীর জমিনে কি তোরা মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব বা পুড়ে ছাই হয়ে যাব, পরকালে মনে হয় আল্লাহ আর তুলতে পারবে না? খবরদার কোনোদিন ভাববি না এই পৃথিবীর জমিনে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। গবেষণা করলো কে? থাইল্যান্ডের চিয়াংমাই ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বলছেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি? 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখলেন কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কি বুঝলেন বাপেরা? এই হলো সেই আল্লাহ। আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোর দাঁতগুলো নিয়ে চিন্তা কর, তোর কানকে নিয়ে চিন্তা কর। মানব দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। কটা ছিদ্র? কটা? 9টা ছিদ্র। এগুলো জেনে রাখুন। মানব দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। 2 নাক, 2 কান, 2 চোখ, 6টা, 1টা গাল, 7টা ছিদ্র। আর সামনে পেছনে মিলে মোট 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বেরিয়ে যায়। অনেক মানুষ মারা গেলে দেখবেন চোখ দুটো চেয়ে আছে, গালটা হাঁ করে আছে। আবার কত মানুষ দেখবেন চোখটা বন্ধ, গালটা বন্ধ, কানটা খাড়া হয়ে আছে। আর মোমেন ব্যক্তির অন্তর
মোমেনের আত্মা আল্লাহ এমন ভাবে বের করে নেয়, মোমেন বান্দাও বুঝতে পারে না। জোরে বলুন। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ মনে মনে আজ থেকে প্রতিজ্ঞা করুন, ওগো আল্লাহ, ওগো দয়াময়, যতদিন বাঁচিয়ে রাখবেন ঈমান নিয়ে থাকার, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন। ঈমান নিয়ে কবরে যাবেন, মনে রাখবেন ঈমান নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করবেন। ঈমানদার হয়ে কবরে যান, হালাল খাবার খাবেন। আচ্ছা, ঈমানটাকে সঠিক করতে গেলে কি করতে হবে চলুন, কোরআন বলছে। আচ্ছা, আপনাদের একটা ছোট্ট প্রশ্ন করি বাপ, মুসলমান কি কি হলে মুসলমান হওয়া যায় বলেন তো দেখি? একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? আমি এই প্রশ্নটা, এটা হাওড়া জেলা তো বাপ, হাওড়া জেলা তো, এই হাওড়া জেলা বাগনান আছে না, বাগনান, ওই বাগনান কলেজে এই প্রশ্নটা করেছিলাম। বাগনান কলেজে গিয়েছিলাম লেকচার দিতে, তো বাগনান কলেজে এই প্রশ্নটা করেছিলাম যে একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু। তো একটা স্টুডেন্ট বলছে, স্যার আমি বলবো। তা বললাম কি বলো? বলছে, স্যার মুসলিমটার মাথায় টুপি থাকবে, অমুসলিমটার মাথায় টুপি থাকবে না। তা আমি বললাম এটা কিন্তু ঠিক হলো না। বলছে কেন স্যার? আমি বললাম রবীন্দ্রনাথের মাথায় টুপি ছিল, শুধু তাই নয় নেতাজি সুভাষচন্দ্রের মাথায় টুপি ছিল, শুধু তাই নয় আন্না হাজারের মাথায় টুপি ছিল। বলছে তাই তো। বললাম পণ্ডিত জওহরলাল নেহরুও মাথায় টুপি পরতেন, পাঞ্জাবিরাও পাগড়ি পরতেন, পরে এখনো। তাহলে কি হলো? তখনও চুপ মেরে গেছে। আরেকজন বলছে, স্যার আমি বলবো। বলছে বলো। তো বলছে, স্যার মুসলিমটার গালে দাড়ি থাকবে, অমুসলিমটার গালে দাড়ি থাকবে না। তো আমি তখন বললাম এটাও ঠিক হলো না, আমার গালে দাড়ি আছে, এ গ্রেট পোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালে দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল। ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সক্রেটিসের গালে দাড়ি ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি ছিল, আসারাম বাবুর গালেও দাড়ি আছে, রামদেবের গালেও দাড়ি আছে, মুসলমান ছিল না। ঠিক না বেঠিক? তাহলে কি একটা ছেলে দেখে উঠে দাঁড়িয়ে বলছে, স্যার আমি বলবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি বলো। বলছে, স্যার ছেলে মুসলিমটার মুসলমানই হবে, অমুসলিমটার মুসলমানই হবে না। আমি বললাম এটাও ঠিক হলো না। কেন? শুনে নিন। 100-এ 10% অমুসলিম তারা বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 100-এ 40% ইহুদি বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 100-এ 50% খ্রিস্টান বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 100-এ 99.9%, 100% বলবেন না, 99.9% মুসলিম বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। তো এই পুরুষ লিঙ্গের আগার চামড়া কাটা সর্বপ্রথম কে করেছিল শুনে নিন। 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হযরতে ইব্রাহিম নবী, এই মুসলমানি হওয়াটা মুহাম্মদ নবীর সুন্নত নয়, এটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। ক্লিয়ার? আচ্ছা, মেডিকেল সায়েন্স কি বলছে দেখি। মেডিকেল সায়েন্স বলছে কোন পুরুষ যদি তার পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়, ওই পুরুষটা পৃথিবীতে যতদিন বাঁচবে 3টে রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 1 নাম্বার সিফিলিস বলে একটা রোগ আছে, ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 2 নাম্বার গনোরিয়া বলে একটা রোগ আছে, ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 3 নাম্বার ওই লজ্জাস্থানের ক্যান্সার থেকে ছেলেটি বেঁচে থাকতে পারবে। ভাবতে পেরেছেন? তাহলে মুসলিম আর অমুসলিমের পার্থক্যটা কি? বাপেরা অবাক হয়ে যাবেন। এবার শুনুন। তখন পুরো কলেজটাই, কলেজের স্টুডেন্ট তো সব চুপচাপ, একদম হিন্দু মুসলিম সকলেই চুপচাপ। বললাম শুনুন, একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য হলো অ্যাপোস্ট্রফিস এস। কি বললাম বাবা একটু বলেন তো বাপ? অ্যাপোস্ট্রফিস এস। বলছে কিরকম স্যার? আমি বললাম অমুসলিম ছেলেটার বিশ্বাস হলো এভরিথিং ইজ গড। মনে রাখবেন এগুলো, এভরিথিং ইজ গড, প্রত্যেক বস্তু হলো খোদা। তাই তাদের মতে চন্দ্র খোদা, সূর্য খোদা, গঙ্গা খোদা, বড় বৃক্ষ খোদা, কোনো প্রাণী খোদা। সেই হিসেবে তারা
পুজো অর্চনা আরাধনা উপাসনা করে, ঠিক না বেঠিক? আর মুসলিম ছেলেটার বিশ্বাস কি? এভরিথিং ইজ গডস, এভরিথিং ইজ গডস। প্রত্যেক বস্তু হলো খোদার। চন্দ্র খোদার, সূর্য খোদার, গঙ্গা খোদার, তুমি খোদার, আমি খোদার। কুল হুয়াল্লাহু আহাদ, জোরে বলুন। বাপেরা চলো এবার একটু বলি। এখন প্রশ্ন হলো, আপনারা যে মুসলিম, আপনারা যে মোমেন, আমি আপনাদের চিনব কি দেখে? বা আমি যে মোমেন, আপনারা আমাকে চিনবেন কি দেখে? চলো, আমি কিন্তু বলিনি এ কথা। মোমেনকে চিনতে গেলে কোরআনে লেখা আছে সর্বনিম্ন হলো 5টা চিহ্ন। কটা? 5টা চিহ্ন। এই দেখুন, এখানে দাড়ি টুপি পাঞ্জাবির কথা একটাও বলেনি। 5টা চিহ্ন কোরআনে আছে মোমেনকে চিনতে গেলে, 5টা চিহ্ন। আর সর্বনিম্ন 5টা, সর্বাধিক হলো 30টা। কোরআনে আছে 30টা, আর হাদিসে আছে 70টা। তা আসুন আজকে আমরা কোরআন নিয়ে আলোচনা করি, তারপরে নবীর কাছে যাব। আগে একটা ছোট্ট প্রশ্ন করি আপনাদের, প্রশ্ন নয়, একটা ছোট্ট ঘটনা বলি আপনাদের। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা শুনেছেন শবে মেরাজ বলে একটা জিনিস আছে, শুনেছেন? শবে মেরাজ, শবে মেরাজ বলে আল্লাহর নবী আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিল, এটা শুনেছেন তো আপনারা মোটামুটি? বাহ। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সৃষ্টিকর্তার সঙ্গে দেখা করতে গেলেন, সেখানে গিয়ে তিনি স্বর্গ নরক দেখলেন, অর্থাৎ জান্নাত জাহান্নাম দেখলেন। তো জাহান্নামার গেটটা খোলা হয়েছে। জাহান্নামের গেটটা খুলতেই জাহান্নামের গেটেই একদম যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে, আর তারা খুব চিৎকার করছে। তাদের চিৎকার শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে ছিল জিবরাইল নামক দূত, ফেরেশতা। জিবরাইলকে বলছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাউলাগি ইয়াকি জিবরাইল, ও ভাই জিবরাইল, এরা কারা? এরা কারা? জিবরাইল বলছেন আযুনা, এর বাংলা মানে হলো এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ, পৃথিবীতে জেনা করে করে বেড়াতো। আচ্ছা, এই যে কথাটা আপনারা শুনলেন, শুনে আপনাদের মনের মধ্যে কি অনুভূতি হলো একটু বলুন। এইটা যদি বুঝতে পারেন তাহলে আজকের ওয়াজটা সার্থক হবে, নইলে বেকার বেকার হবে, একদম জলসাটাই বেকার হয়ে যাবে। এই যে কথাটা আপনারা শুনলেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে লজ্জাস্থান থেকে পুঁজার রক্ত বেরোচ্ছে, বেশিরভাগ নারী আর পুরুষের, যুবক আর যুবতী। তারা কেন? পৃথিবীতে যতদিন তারা জীবিত ছিল তারা ব্যভিচার করে করে বেড়াতো। ব্যভিচার নিশ্চয়ই জানেন, যে না করে করে বেড়াতো। তাই এই কথাটা শুনে আপনাদের মনের মধ্যে কি অনুভূতি এলো? যদি কিছুই অনুভূতি না আসে তাহলে আপনারা জলসা দেবেন না, জলসাটাই বেকার। আর যদি অনুভূতি আসে, কি অনুভূতি আসবে শুনে নিন। এইটা শোনার সাথে সাথেই বুকের ভিতরে আপনার নিজের মনের মধ্যেই তোলপাড় শুরু হয়ে যাবে। আল্লাহ, আমার বয়স তো 50, আমার বয়স তো 50, আমার বয়স যখন 20 বছর ছিল, এই গ্রামে কত মেয়ে যে নষ্ট করেছি তার তো ঠিক নেই। আমি যে মেয়েটার সঙ্গে জেনা করেছিলাম, যে মেয়েটাকে নষ্ট করেছি, সেই মেয়েটার বিয়ে হয়ে গেছে উলুবেড়িয়ায়, আর আমি বিয়ে করেছি বাগনানে। আমি যে মেয়েটার সঙ্গে জেনা করেছি সে তার স্বামীকে বলেনি যে আমার সঙ্গে সে জেনা করেছে, আর আমি আমার বউকেও বলিনি আমি একটা মেয়ের সঙ্গে আগে জেনা করেছি। খোদা, তোমার পাপের ডায়েরি আছে। খোদার পাপের ডায়েরি কি? 2 কাঁধের 2 ফেরেশতা, এক কাঁধে ডান কাঁধের ফেরেশতা লেখে নেকি, আর বাম কাঁধের ফেরেশতা লেখে পাপ। বাম কাঁধের ডায়েরিতে জেনাখারির খাতায় আমার নাম লেখা আছে। আল্লাহ, আমার অবস্থা কি হবে? মনের মধ্যে তোলপাড় শুরু হয়ে যাবে। যদি মনের মধ্যে যদি তোলপাড় শুরু হয়, ব্রেনের মধ্যে যদি নাড়াচাড়া দেয়, আমার অবস্থা কি হবে আল্লাহ, তাহলে জানবেন আপনার অন্তরে ঈমানটা আছে। আর যদি মনে হয় বক্তাকে দাওয়াত দিয়েছি, ও উঠেছে ওয়াজ করবে চলে যাবে, আমি তাবারুক নিয়ে বাড়ি যাব,
তাহলে জানবেন আপনার ওয়াজটাই শোনা বেকার। চলুন মোমেনকে চিনবেন কি দেখে। আল্লাহ বলছেন 5টা গুণ, তার মধ্যে এই 1 নাম্বার এইটা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই আয়াতটা কোথায় আছে? 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে, সূরার নাম সূরা আনফালের 2, 3, 4 নম্বর আয়াত। এর বাংলা অর্থটা কি শুনে নিন। আচ্ছা, আমি কোরআনের আয়াত বলছি কেন? আল্লাহর নবী বলেছেন কোরআনের একটা অক্ষর পড়লে 10টা নেকি। কটা নেকি? 10টা নেকি। আর একটা বাক্যের মধ্যে কোথায় 70, 80, 90টা করে অক্ষর আছে। তাহলে কতগুলো নেকি হচ্ছে বুঝতে পাচ্ছেন? আমি পড়ছি নেকি পাচ্ছি, আপনারা শুনছেন নেকি পাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর বাংলা মানেটা আবার শুনুন। আল্লাহ বলছেন, ওরে মোমেন ব্যক্তি ওরাই হবে যাদের সামনে আল্লাহর গজবের আলোচনা করা হবে, যাদের সামনে আল্লাহর গজবের আলোচনা করা হবে, শোনার সাথে সাথে তাদের অন্তরটা কেঁপে উঠবে। ওই যেই জেনা করেছে মনের মধ্যে তোলপাড় শুরু হয়ে যাবে। নবীজি জাহান্নামের আর একটু দূরে তাকিয়ে দেখছেন কিছু মানুষের গাল থেকে মাংস খসে খসে পড়ে যাচ্ছে। নবীজি জিব্রাইলকে বলছেন, ও ভাই জিব্রাইল, ওরা কারা? জিব্রাইল বলেন, আল খুম্মার, ওরা হলো মদ্যপানকারী। বাপেরা, বাংলা মাল আর ইংলিশ মাল যেই মাল বলো না কেন, মদ খাওয়া থেকে দূরে সরে থেকো। মদ যারা খায় তাদের মুখ 40 দিন নাপাক থাকে। এটা আমার কথা নয়, নবীর কথা। 40 দিন মুখ তার নাপাক থাকে। আর যে মদ খায় তার সেই ব্যক্তি ফুপু বোঝেন তো? ফুপু বলেন না বেটি বলেন? কোনটা? বেটির সাথে, খালার সাথে জেনা করার মতো পাপ কাজ করে যারা মদ খায়। আমি বলিনি, নবী বলেছেন। আর যারা মদ খায়, মদ খেয়ে যদি মারা যায় আর পেটে যদি মদ রয়ে যায়, ওই অবস্থায় গোসল দিয়ে জানাজা পড়িয়ে যদি মাটি দেওয়া হয়, কিয়ামতের মাঠে ওই মদখোরের, ওই যার পেটে মদ আছে, ওই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবে না। হয়েছে? এবার চিন্তা ভাবনা করে মাল খাবেন, অনুরোধ করে বলে যাচ্ছি। শুধু তাই নয়, মদ খেলে নবীজির যুগে 80 করে পেটাই দেওয়া হতো। 80 বেতের বাড়ি মারা হতো। 80টা বেতের বাড়ি মারা হতো। আর হযরত উমারের জামানায় 100 বেতের বাড়ি মারা হতো। আর এখন তো কি বলবো, হাজী সাহেবের ছেলের বিয়ে হচ্ছে, হাজী সাহেব মৌলী সাহেবকে দিয়ে জলসা দিচ্ছে। আর হাজী সাহেবের ছেলে 3 তলার ভেতরে, 3 তলার উপরে একটা রুম আছে, পার্সোনাল রুম, বন্ধুদের নিয়ে ইংলিশ মাল খাচ্ছে। ঠিক না বে ঠিক? এখন বাংলা মালের বাজার ভালো চলে না তো, যা চলে ইংলিশ মাল। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন্ড, এসব মদের নাম বললাম রে বাপ। যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি হুজুর কেরাম কোরআনের আয়াত বলছি। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ শোন, এই আড়গড়ের মানুষেরা, আড়গড় তো ঠিক বলছি, হ্যাঁ, আড়গড়ির মানুষেরা, এই পৃথিবীর জমিনে তোরা যদি মদ না খাস, আমি আল্লাহ তোদের সঙ্গে ওয়াদা করলাম, জান্নাতের ভিতরে 4টে নদী রেখেছি। একটা নদীর নাম হলো পানির নদী, দুনিয়ার পানির উল্টো পানি। 2 নাম্বার নদীর নাম হলো দুধের নদী, দুনিয়ার দুধের উল্টো দুধ। 3 নাম্বার নদীর নাম হলো
মধুর নদী, দুনিয়ার মধুর উল্টো মধু। আর 4 নাম্বার নদীর নাম হলো মদের নদী, দুনিয়ার মদের উল্টো মদ। ওরে দুনিয়ার মদ খেলে মামাসির কোনো জ্ঞান থাকে না। 3W সারা বিশ্ব ধ্বংস করে। এই www.com বলিনি, 3W কে 1 নাম্বার W হলো ওয়েলথ, ধনসম্পদ। ধনসম্পদ তোমাকে ধ্বংসের পথ দেখায়। 2 নাম্বার W হলো ওয়াইন, WINE, ওয়াইন, ওয়াইন মানে মদ। 3 নাম্বার W হলো ওম্যান, নারী, নারী, নারী। মাল, মদ, মেয়ে, এই 3টে যে কোনো একটা যদি কোনো ছেলের জীবনে আসে ওর লাইফটাই শেষ। ঠিক না বে ঠিক? আরো যদি বিশেষ করে মদ আর মেয়ে, মদ আর মেয়ে আর জুয়া, এখন নতুন একটা উঠে জুয়া, জুয়া, মদ আর মেয়ে, এই 3টে যদি ঢোকে আর লটারির টিকিট, হায় হায় আর দেখতে নেই। আল্লাহ বলে বান্দারে, এই পৃথিবীর জমিনে তোরা যদি মদ না খাস, আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোদের জন্য একটা নদী রেখেছি। তবে মদের নদী, দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ। জোরে বলুন। আমার জীবনে একটা বাস্তব অভিজ্ঞতা, বহুদিন আগের ওয়াজ, জীবনের বাস্তব অভিজ্ঞতা বলছি। নদিয়া জেলায় ওয়াজ করছি, 4 ঘন্টা ওয়াজ হয়ে গেছে। 4 ঘন্টা ওয়াজের পরে যেই বলেছি জান্নাতের ভিতরে আল্লাহ মদ খাওয়াবে, একটা আদা মালখোর ওয়াজ শুনছিল, পেছন দিক দিয়ে উঠে তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তখন কমিটির 2-1টা ছেলে মদখোরটার কাছে গিয়ে বলছে, ভাই মাইক রে, তুই তাকবীর দিচ্ছিস মানে চেল্লাচ্ছিস কেন? বাস। তখন মদখোরটা কি বললো জানেন? ভাই তোরা ওয়াজ শুনছিস? মারুফ ভাই ওয়াজ করতে করতে কি বললো শুনলি নে? আল্লাহ নিজে কোরআনে বলেছে জান্নাতে মদ খাওয়াবি। ও ভাই দুনিয়ার মাল খাওয়া প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি করে? ভাই কাহা কা বাঁশ কাহা লাগা দিয়া। আমার বাপেরা চলে, বাস্তব কথা বললাম। খুব আমার ওই জিনিসগুলো মনে পড়ে। এইসব ওয়াজ আমার আজও পর্যন্ত চোখের সামনে ভাসে। আমি তো বাস্তববাদী লোকের বাপ। এক জায়গায় ওয়াজ করছি জানেন, এক জায়গায় ওয়াজ করছি, তা মোনাজাত করব, সভাপতি সাহেব এসে বলছে হুজুর এই মসজিদের জন্য একটু কালেকশন করবেন। তা আমি তখন নতুন নতুন অল্প দাড়ি, এখন তো দাড়ি সব পেকে গেছে, সব পাকা মাল বুঝলেন, মেহেন্দি করেছি তাই লাল হয়ে গেছে, নইলে সব সাদা। যাই হোক, তো তখন আমি করেছি কি, বলি চাঁদা তুলতে হবে, নতুন নতুন ওয়াজ তো, বক্তা নতুন হলে যা হয়। তখন আমি বলছি, বাপেরা বাবাজিরা এই আল্লাহর ঘরে দান করুন, আল্লাহ আপনাদের মনের আশা পূর্ণ করবে, আপনারা দেন, আল্লাহ রাস্তায় দেন। তো একটা বুড়ো লোক দেখি বাপের নামে 1000 টাকা দিল। আমি নারায়ে তাকবীর বলে চিল্লে উঠলাম। আর একটা বুড়ো লোক এপাশ থেকে দিল 1000 টাকা মায়ের নামে। আমি নারায়ে তাকবীর বলে চিল্লে উঠলাম। হঠাৎ দেখি একটা যুবক ছেলে সাদা কাগজে লিখে পাঠিয়েছে, আসসালামু আলাইকুম হুজুর, আমি আমার প্রেমিকার নামে 500 টাকা দান করলাম। আমি কাগজটা পড়ে বলছে দানের কোনো গ্যারান্টি নেই। তা স্টেজ থেকে নেমেছি, আড়াল মতো জায়গা পেয়েছে, আড়াল মতো জায়গা থেকে ছেলেটা আমাকে বলছে আড়ালে গিয়ে, আসসালামু আলাইকুম হুজুর, আমি ওই কাগজটা দিয়েছিলাম, আল্লাহর কসম করে বলি হুজুর আমি ওই কাগজটা দিয়েছিলাম। তা আমিও তখন ওকে বলছি, আরে ভাই তোর বাপ মা দাদা দাদি নানা নানি কেউ মরেনি, তাদের নামে না দিয়ে তুই প্রেমিকার নামে দিলি কেন? তখন ছেলেটা কি বলল জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। ছেলেটা বলছে, হুজুর আল্লাহর কসম করে বলি হুজুর, আপনি তো বক্তব্যের শুরুতেই বললেন আল্লাহর ঘরে দান করলে মনের আশা পূর্ণ হবে। আল্লাহর কসম করে বলছি হুজুর 1 সপ্তাহ হলো ফোন তোলে না, খালি ওয়েটিং 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 ওয়েটিং। তাই ওর নামে 500 টাকা দিলাম যাতে ও ফোনটা তোলে। আমি বললাম, দেখ ভাই চাইনিজ মাল বেশি দিন টেকে না। এই যুবক ছেলে, হ্যাঁ এই বাচ্চাগুলো এরা ওয়াজ বুঝতে পারছে, দেখেছেন? কে বলেছে ওয়াজ বুঝে না? রাতের বেলা চলেন আমার বাপেরা, বলার উদ্দেশ্য কি, মোমেনকে চিনবে কি দেখে? কোরআন বলছে, সেই চলে এলাম আমার জায়গায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মোমেনকে চিনবে কি দেখে? 1 নাম্বার হলো মোমেনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, মোমেনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। 2 নাম্বার হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা।
মোমেনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, মোমেনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, মোমেনের অন্তরটা ভালোবাসাটা আল্লাহর প্রতি বেড়ে যাবে। 3 নাম্বার হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মোমেন পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না, মোমেন একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। 4 নাম্বার আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। মোমেন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 5 নাম্বার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মোমেন ব্যক্তি কি করবে? আল্লাহ তার টাকা পয়সা দিলেন, ধন সম্পদ গুলোকে আল্লাহ রাস্তায় খরচা করবে। এই 5টা গুণ যার মধ্যে থাকবে ওই লোকটা হলো মোমেন। আল্লাহ বলছে এবার উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলছে এই 5টা গুণ যার মধ্যে থাকবে ওই লোকটা হলো খাঁটি মোমেন। বাপেরা ওই লোকটা হলো খাঁটি মোমেন। এখানে দাড়িওয়ালার কথা বলেনি, দাড়ি চাচার কথা বলেনি, মাথায় টুপিওয়ালার কথা বলেনি, শার্টওয়ালার কথা বলেনি, পাঞ্জাবিওয়ালার কথা বলেনি। এই 5টা গুণ যেন আপনাদের মধ্যে থাকে। পাপের ভয়ে আল্লাহর কাছে কাঁদুন। বাপেরা জীবনে কত পাপ করেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, ব্যভিচার করেছেন, নারী নির্যাতন করেছেন। বাপেরা আমি যদি এই স্টেজে কাউকে যদি ছুরি দিয়ে খুন করে দিই, আপনারা কোর্টে আমার বিরুদ্ধে সাক্ষী দেবেন, জেল কোর্ট আমাকে শাস্তি দেবে আইনতভাবে। কিন্তু এখানে কত খুনি বসে আছে, কত খুনি বসে আছে, মাসুম মাসুম বাচ্চাদেরকে মেরে দিয়েছে। আল্লাহ কোরআনে বলেছে লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোরা তোদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করিস না। আমি আল্লাহ তোদের খাওয়াই তাদেরও খাওয়াই। স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করলো। এই মা বোনেরা ভালো করে শুনে নাও, এই মেয়ে ছেলেরা আছে, মেয়ে ছেলেরা শুনছে? এই মেয়ে ছেলেরা ভালো করে শুনে নাও, মানুষের চামড়া যদি গায়ে থাকে। আর বাবাজি যুবক ভাইরা ভালো করে শুনে নাও, আমারে মোটে ভুল বুঝতে যেও না। কত বড় পাপ কাজ দেখো। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, এতগুলো মানুষের সামনে যদি কোন লোক যদি এসে আমাকে প্রথমে যদি হাত দুটো কেটে নেয়, জীবিত মানুষের হাত যদি কাটা হয় দুটো পা কাটা হলো, তারপরে মুন্ডু কাটা হলো, তারপরে পেট কাটা হলো, কতটা কষ্ট হয় বলুন? তাহলে এবারে এটা যদি কষ্ট হয়, তাহলে মায়ের পেটে যখন বাচ্চা এসে গেল, স্বামী স্ত্রী দুজনে মিলে যুক্তি করলো এ বাচ্চাটা নেওয়া যাবে না। 499 টাকা দামের ট্যাবলেট খাইয়ে বাচ্চা মেরে দিল, বাচ্চা নষ্ট করলো, ওয়াশের মাধ্যমে বাচ্চা মেরে দেয়। মায়ের পেটে বাচ্চা জীবিত থাকে, মায়ের পেটে বাচ্চা জীবিত থাকে, জীবিত বাচ্চাকে কি করলো? ইনজেকশন দিয়ে মেরে দিল। তারপরে ডাক্তাররা কি করে জানেন? আস্তে আস্তে কাঁচি দিয়ে হাতটা কেটে টেনে বের করে, দুটো হাত কেটে টেনে বের করে, দুটো পা কেটে টেনে বের করে, তারপরে দেহ বের করে, শেষে মুন্ডুটা টেনে বের করে নেয়। মনে রাখবেন কত বড় পাপ কাজ করেছেন। আল্লাহ বলছে ওয়াইজাল মাউউদাতু সুইলাত, ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ওই সমস্ত মৃত সন্তানদেরকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে জীবিত করব। কি হলো? বাবা বসেন, এদিকে 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 এদিকে। আহা, একটা সাপ দেখে এত এদিকে 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 বাপেরা এদিকে এসো। বাবা সাপকে মেরে দাও, সাপটাকে মেরে দাও।
সে পালিয়েছে? ও মাথা ঘুরে গেছে, ও সাপ নয়, মাথা ঘুরে গেছে। বক্তব্য শুনছিল, যাই হোক মাথা ঘুরে গেছে। বাপেরা শুনে নিন, এই যে ওয়াজ, এই কোরআনের আলোচনা বাড়িতে গিয়ে ভাববেন, চিন্তা করবেন। আপনারা চিন্তা করবেন, এদিকে এদিকে বাপ। আল্লাহর নবীর জামানায় সাহাবীরা হাউ হাউ করে কাঁদতেন। নবীজি যখন ওয়াজ করতেন, সাহাবীরা হাউ হাউ করে কাঁদতেন। বাপেরা আর বেশি সময় নেব না, চিন্তা নেই, একটু সময় দেন বাবা। হ্যাঁ, আমি জানি আপনাদের অনেক ধৈর্যের পরিচয় আপনারা দিয়েছেন, তাই আপনাদেরকে বলছি, ওয়াইজাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। খবরদার কোনোদিন সন্তান হত্যা করবেন না, সন্তান হত্যা করবেন না। যারা করেছেন সন্তান হত্যা, এই মা বোনেরা যারা বাচ্চা মেরে দিয়েছো, আল্লাহর কাছে কাঁদাকাটা করো, আল্লাহর কাছে কান্নাকাটা করো, আল্লাহর কাছে কান্নাকাটা করো, আল্লাহর কাছে কান্নাকাটা করো। আল্লাহ, আমার বাচ্চাকে আমি মেরে ফেলেছি, আল্লাহ তুমি আমায় মাফ করে দাও, এই বলে আল্লাহর কাছে কাঁদো। কারণ আল্লাহ কোরআনে বলেছে, ওয়াইজাল মাউদাতু সুইলাত। ওই সমস্ত মৃত সন্তানদেরকে কিয়ামতের মাঠে জীবিত করে জিজ্ঞাসা করব আমি আল্লাহ, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অন্যায়ের কারণে তোমাদের বাম্মা তোমাদের হত্যা করত। ওই মাসুম মাসুম বাচ্চারা বলবে, আল্লাহ আমরা হত্যা হতে চাইনি, আমাদের বাপ আর মা আনন্দ ফুর্তি করলো, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে যখন এলাম, বাম্মা দুজনে মিলে যুক্তি করলো, ডাক্তারের পরামর্শ নিয়ে আমাদের মেরে দিয়েছে। আমার বাপেরা, আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, খবরদার আপনারা কোনোদিন সন্তান হত্যা করবেন না, সন্তান হত্যা করবেন না। 10টা হারাম, 10টা হারাম, তার মধ্যে একটা হারাম কি জানেন? আল্লাহর সঙ্গে শিরক করা হলো হারাম। আল্লাহর সঙ্গে লা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সঙ্গে শিরক করো না, এটা হারাম। 2 নাম্বার হলো অবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার অবাধ্য হওয়া হলো হারাম। খবরদার বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না। এই ছেলে, এই বাম্মাকে কাঁদাবে না কোনোদিন। টাকা পয়সা ইনকাম করে সর্বপ্রথম টাকা পয়সা ইনকাম করে মাইনে পেয়ে, হপ্তা পেয়ে সর্বপ্রথম টাকা কার হাতে দেবে, কার পিছনে ব্যয় করবে? আমি বলিনি, আল্লাহ বলছে। আল্লাহ বলছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন।